কাঁচা আম দিয়ে আজকে যে আচারটা তৈরি করব এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এছাড়া কোনো রকম তেল ছাড়া অল্প মসলায় অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব সহজেই মজাদার এই আচারগুলি বানিয়ে নেওয়া যাবে। আজকের কাঁচা আমের আচার তৈরি করার জন্য এখানে আমি প্রায় ১ কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এখন প্রথমেই এই আমগুলির খোসা পরিষ্কার করে নেব। এরপর ভালো করে ধুয়ে এই তো গোল গোল করে কেটে নিয়েছি। কাটার পর এই যে মাঝখানে যে বিচিটা আছে এটা কিন্তু প্রত্যেকটি স্লাইস থেকেই বের করে নিতে হবে। বিচির সাইডের এই অংশটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমগুলি বেশ পরিপক্ক। আর এরকম আম দিয়ে আচারগুলি তৈরি করলেই কিন্তু সবথেকে বেশি ভালো হবে। এরপর একইভাবে সবগুলি আম কেটে নেওয়ার পর এগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সেই সাথে আমের গায়ে যেন কোনো পানি না থাকে, পানিটাও কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন আমি ধুয়ে নেওয়া এই আমগুলির সাথে দিয়ে দিব মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ লবণ। আমার এই আমগুলিতে টকের পরিমাণটা একটু কম ছিল, তাই আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়েছি। তবে আম যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে ১.৫ কাপ পরিমাণ চিনিও কিন্তু লাগতে পারে। নেড়েচেড়ে এই আম আর চিনিটা একটু মিশিয়ে নেওয়া হলে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। আর এই সময়ের মধ্যে আচারের যে মশলাটা ব্যবহার করব সেটা রেডি করে নিচ্ছি। তার জন্য প্যানে প্রথমেই দিলাম হাফ চা চামচ করে আস্ত ধনিয়া আর জিরা। এরপর ১ চা চামচ পরিমাণ দিয়েছি পাঁচফোড়ন। সেই সাথে ছোট সাইজের একটা তেজপাতা কয়েক টুকরো করে দিয়ে দিলাম। এখন চুলার যে তাপ সেটা লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ১ থেকে ১.৫ মিনিট সময় নিয়ে এই মশলাগুলি ভেজে নেব। মশলাগুলি কিন্তু ভেজে লালচে করার দরকার হবে না। যখনই খুব সুন্দর সুঘ্রাণ বের হবে ওই পর্যায়ে নামিয়ে নিলেই হবে। এখানে যে আমগুলিতে চিনি মেখে রেখেছিলাম সেগুলি থেকে চিনিটা গলে অনেকটাই পানি ছেড়ে এসেছে। তাই আচার রান্না করার জন্য এক্সট্রা করে কিন্তু পানি দেওয়ার কোনোই দরকার নেই। এছাড়া রান্নাটা যখন শুরু করব তখন কিন্তু এই আমগুলি থেকেও অনেকটা পানি ছাড়বে। সবগুলি আমের স্লাইস প্যানে দেওয়ার পর এবার নেড়েচেড়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ সময় ধরে রান্না হলে এই সবগুলি আমের স্লাইসেই কিন্তু উল্টে দিতে হবে। এরপর চুলার যে তাপ সেটা মিডিয়ামে রেখে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলি রান্না করে নেব। আচারগুলি আমি কিছুটা কালার করে তৈরি করতে চাচ্ছি, তাই এখানে ৩ থেকে ৪ ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে নিলাম। এরপর প্রায় ৭ থেকে ৮ মিনিট সময় ধরে রান্না করার পর এই আমগুলির কালার যখন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তখন আগে যে মশলাগুলি ভেজে রেখেছিলাম সেগুলি ঠান্ডা হওয়ার পর পাউডার তৈরি করে নিয়েছি। এবার সেটা দিয়ে দেব। সাথে ঝালের জন্য দেব হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে এর পরিবর্তে কিন্তু কেউ চাইলে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লাল মরিচ পাউডারও দিয়ে নিতে পারবেন। এরপর আরো ৬ থেকে ৭ মিনিট সময় ধরে রান্না করার পর এই আমগুলির কালার যখন সম্পূর্ণই চেঞ্জ হয়ে এসেছে ঠিক ওই পর্যায়ে আর রান্না না করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু মজাদার আমের এই আচারগুলি বানিয়ে নেওয়া যাবে। আজকের মতো আচারের এই রেসিপিটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।